আমি একটা কথা বলি, সিপিডির কে বলেছেন? আচ্ছা, যিনি বলেন, দেবপ্রিয় বলেন বা মুস্তাফিজ সাহেব বলেন, যেই বলেন, আমার জবাব একটা, এই 92,000 টাকা কোথায় গেল সেটা একটু জানতে চাই। এই টাকাগুলো কোথায় গেল, কোথায় আছে সেটা আগে বলেন। সেটা সন্ধান দিলে আমরা তখন জবাব দেব। আমাদের জানা নেই। তাহলে আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম না, তারপর বলি, সেটা হলো 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পায় এবং ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে তারা ক্ষমতায় আসে। কিন্তু এই 15 বছরে এমন কি হলো যে আওয়ামী লীগকে এত উন্নয়ন, এত কিছু, তারপরেও আওয়ামী লীগকে এত সমালোচনা সহ্য করে নির্বাচন করতে হচ্ছে? এটা কেন? আমি বুঝলাম না। মানে আপনারা তো 2008 সালে ব্রুট মেজরিটি নিয়ে আসছেন, সেখানে বিএনপি ছিল, অনেক সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, একটা ইনক্লুসিভ ইলেকশন ছিল এবং সকল লেজিসলেটিভ একটা ইলেকশন ছিল। তো এই 15 বছর তো আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। তাহলে এমন কি হলো এখন যে সবাইকে নিয়ে একটা ইলেকশন করা যাচ্ছে না, বা আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল যা এত সমালোচনা সহ্য করতে হচ্ছে, একা একা নির্বাচন করতে হচ্ছে? আপনি দয়া করে যারা নির্বাচন করছে না তাদেরকে কি এই প্রশ্নটা করুন। এই প্রশ্নের জবাব তো আমি কেন দেব? এটা তারা আসছে না কেন, এটা তাদেরকে জিজ্ঞেস করুন। কাদের ভুল তাদের জিজ্ঞেস করুন। আমরা দেশ পরিচালনা করছি, সবকিছু শতভাগ পারফেক্ট হবে এমন দাবি আমরা করি না। সমালোচনার বিষয় থাকলে সমালোচনা হবে, সমালোচনা শুদ্ধ করে, সমালোচনা বিতর্ক হলে তখন শুদ্ধ হওয়ার একটা সুযোগ থাকে। যেমন পার্লামেন্টের সমালোচনা, সেই সমালোচনাটা আমাদের কোনো ভুল হলে যে ভুলটা আমরা শুদ্ধ করার সুযোগ পাই। তা নাহলে বিরোধী দল কেন? বিতর্ক কি সরকারি দল করবে? সেখানে তো বিরোধী দল আছে, বিরোধী দল সমালোচনা করবে।